আমরা জানি যে আমাদের স্মার্টফোনে সেভ করে রাখার ফোন নাম্বারেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো সম্ভব, কিন্তু নতুন কোনো ব্যক্তি বা পরিচিত বা অপরিচিত ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানোর যদি প্রয়োজন হয় তাহলে প্রথমেই তার ফোন নাম্বারটি আমাদের নিজেদের ফোনে সেভ করে রাখতে হয়। কারণটা হচ্ছে যে আমরা চাই না কোনো অপরিচিত ব্যক্তির নাম্বার অযথাই আমাদের ফোনে সংরক্ষণ করে রাখি, কিন্তু ফোন নাম্বার সংরক্ষণ না করেই হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো সম্ভব। সেটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিতে হবে। দেন হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপ ওপেন হওয়ার পর আপনাকে এই যে মেসেজ আইকনে ক্লিক করতে হবে। মেসেজ আইকনে ক্লিক করার পর এই যে মেসেজ ইউর সেলফ নতুন যে ফিচারটা আসছে, মেসেজ ইউর সেলফ, এই যে ফিচারটা, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নিজেই নিজেকে মেসেজ করবেন নিজের আইডিতে। তো মেসেজ কোনটা করবেন, যে নাম্বারে আপনি মেসেজ পাঠাতে যাচ্ছেন, বার্তা প্রেরণ করতে যাচ্ছেন, সেই নাম্বারটা এখানে সেন্ড করবেন। সেন্ড করার পর ব্যাকে চলে আসবেন। দেন আপনার এই অপশানটাতে ক্লিক করবেন এবং ওই নাম্বারটিতে ট্যাপ করার পর দেখবেন চ্যাট উইথ নাম্বারটা চলে আসছে। এই যে চ্যাট উইথ নাম্বারটি চলে আসছে, এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে এখন যদি এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনি ওখানে আপনার ফোনে নাম্বারটি সেভ না করেই তাকে যে কোনো বার্তা পাঠাতে পারেন। ফেসবুকে মাঝে মাঝে এরকম হয় যে আমাদের নিজেদের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক ব্যক্তিকে আমাদের ফ্রেন্ড লিস্টে রাখতে হয় এবং এই ব্যক্তিগুলোর পোস্ট আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু এদেরকে যদি আমরা আনফ্রেন্ড করে দিই তাহলে সম্পর্ক নষ্টের একটা ভয় থাকে। এজন্য আমাদের যেটা করতে হবে, তাদেরকে না জানিয়েই এমন একটি কাজ করতে হবে যাতে তাদের পোস্টগুলো আমাদের দেখা না যায় এবং আত্মীয় সম্পর্কটা ঠিক থাকে, তা যেন জানতেও না পারে। তাহলে এটা কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুকে চলে যেতে হবে এবং যে ব্যক্তির পোস্ট আপনি দেখতে চাচ্ছেন না তার একটি পোস্ট বের করতে হবে। বের করার পর দেখেন আমি এই ব্যক্তির পোস্টটাকে 30 দিনের জন্য মিউট করে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন যে চুজ ফর 30 ডেজ এই যে অপশনটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে 30 দিনের জন্য এই ব্যক্তির পোস্টটি আপনার মিউট হয়ে যাবে। আপনার কোনো পোস্ট আপনার নিউজ ফিডে শো করবে না এবং সেই ব্যক্তি জানতেও পারবে না। এখন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে 30 দিনের জন্য এটা অফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ব্যক্তির পোস্ট পার্মানেন্টলি দেখতে না চান কিন্তু ফ্রেন্ড লিস্টে রাখতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার ওই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে আরেকটি অপশন আছে যে আনফলো, ওই ব্যক্তির নাম শো করতেছে। তো সেখানে আপনাকে ক্লিক করে দিলেই এই ব্যক্তির পোস্ট আর শো করাবে না কোনোদিনও। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রায় সবাই ক্রোম ব্রাউজারের সঙ্গে পরিচিত এবং আমরা এই ক্রোম ব্রাউজারের সাহায্যে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি, কিন্তু আমরা যে সাইটটিতে প্রবেশ করতেছি সেই সাইটটি আমাদের জন্য সিকিউর কিনা সেটা কীভাবে বুঝবো, সেটা বোঝানোর জন্যই আমি আপনাদের সঙ্গে এই ট্রিক্সটা শেয়ার করতেছি। আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। ওপেন করার পর যে কোনো একটি সাইটে প্রবেশ করবেন। ধরুন আমি pixels.com সাইটে প্রবেশ করলাম। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, রাইট সাইডের উপরের দিকে আপনাদের 3 ডটও কারো কারো থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখবেন এই যে আই একটা বাটন আছে, আই গোল চিহ্নতে দেওয়া আছে আই, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে দেখাচ্ছে কানেকশন ইজ সিকিউর, যার মানে হচ্ছে এই সাইটটি আমাদের জন্য সিকিউর। যদি আনসিকিউর হয় তাহলে আনসিকিউর এখানে দেখাবে।